আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ফুটবলে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে চায় বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং সেই আকাঙ্ক্ষা মিটাতেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে বাফুফে। বলতে পারেন যে বাফুফের বর্তমান এই যে কাজ করাটা বা এই যে চাওয়াটা, এটা সম্পূর্ণ বাংলাদেশের ফুটবলকে যে জাগরণ তৈরি হয়েছে সেটাকে ধরে রাখতেই, এবং অবশ্যই দেশের ফুটবলের উন্নতির জন্য কিংবা দেশের ফুটবলটাকে বিশ্বমানের হিসেবে তৈরি করার জন্যই মূলত তারা এই কাজগুলো করছে। অবশ্যই তাদের এই কাজের জন্য সাপোর্ট দিতে হয়, এবং বাংলাদেশের ফুটবলের দর্শকদের জন্য আসলে সুখবর। কারণ এক হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর যেভাবে বাংলাদেশের ফুটবলের গণজাগরণ সৃষ্টি হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারটাকে ধরে রাখতে চায় বাফুফে। সেজন্য তারা যা কিছু করার প্রয়োজন তাই করবে যদি অপর পয়েন্ট থেকে সুযোগটা মিলে। আপনারা জানেন যে ফাহমিদুল ইসলামও এসেছে বাংলাদেশের হয়ে খেলতে, যদিও এখানে যদি কিন্তু মার পেয়েছে ফাহমিদুল ইসলামের অভিষেক হয়নি জাতীয় দলের হয়ে। তবে খুব রিসেন্টলি ফাহমিদুল ইসলামের অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে। এমনকি শামিদ সুম, যে কানাডিয়ান ফুটবল বা ক্লাবগুলোতে খেলছে, বাংলাদেশি বংশোদ্ভূত, তার সাথেও বাফুফে যোগাযোগ করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি 2 সপ্তাহ পর, অর্থাৎ এপ্রিলের 10-11 তারিখ নাগাদ তার সিদ্ধান্তটা জানাবে। সে কিন্তু সরাসরি না করেনি, তবে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত সে জানতে চেয়েছে এবং জেনেছে, এবং পরিবারের সাথে, তার ক্লাবের সাথে, তার কোচের সাথে কথা বলে তার সিদ্ধান্তটা জানা যাবে 2 সপ্তাহ পর। কিন্তু এর চেয়েও আরও বড় কাজ যেটা করছে বাফুফে, সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বিভিন্ন ক্লাবে, বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলছেন। সেই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে একসাথে করে 1 সপ্তাহের একটা ট্রায়াল নিতে চায় বাফুফে, যেটা বাংলাদেশের মাটিতেই আয়োজন করবে। ইতিমধ্যেই সেই ট্রায়াল দেওয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত 36 জন ফুটবলারের তালিকা তৈরি করেছে, এবং সেখানে 32 জন পুরুষ ফুটবলারের পাশাপাশি 4 জন মহিলা ফুটবলারও রয়েছেন, যারা বাংলাদেশে এসে ট্রায়াল দিবেন। এবং এখান থেকেই মূলত বাফুফে চয়েস করবে, কিংবা বাংলাদেশের কোচ, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট চয়েস করবে কাদেরকে বাংলাদেশের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে, বা বাংলাদেশের লেভেল পর্যায়ে ক্রিকেট খেলে খেলে, ফুটবল খেলে খেলে তারা যেন বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে যেতে পারে। যদি এই প্রচেষ্টা অব্যাহত থাকে বাফুফের, তাহলে নির্দ্বিধায় বলা যায় আগামী 5 বছরে অবশ্যই বাংলাদেশ এশিয়ান কাপ সহ বিশ্বকাপে খেলতে পারুক কিংবা না পারুক, বিশ্বকাপের বাছাই পর্বে একটা ইতিহাস সৃষ্টি করবে, জাগরণ সৃষ্টি করবে, যদি বাফুফের এই প্রচেষ্টা অব্যাহত থাকে।